এদিকে থাকা একটু। এই রাস্তাটা কালিম্পং হয়ে কোথায় যায় জানো? দার্জিলিং। হ্যাঁ, কেমন জায়গাটা দেখতো, কি সুন্দর। চলো এবার এখনো অনেকটা দূর যেতে হবে। টয় ট্রেনের রাস্তা, টয় ট্রেন ঠিক পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ঠিক পাশ দিয়ে চলছে টয় ট্রেন, টয় ট্রেনের রাস্তা। রংটং পার করলাম আমরা। টানের মধ্যে একটা করে আকর্ষণ রয়েছে। রাস্তাটা সাপের মতো পেঁচানো। পাহাড়ের সৌন্দর্য একদমই আলাদা, সবসময় আলাদা। পাহাড়ের ফ্রেশ সবজি, এইখানে রাই শাক থেকে শুরু করে শিমুল, ভুট্টার ডাস্ট আর হলুদ, অসাধারণ। যেভাবে নেমে বাজার করা অভিজ্ঞতা প্রথমবার হলো, বেশ ভালো লাগছে। এবং ফ্রেশ সবজি তো রাস্তা দাঁড়িয়েটা নিয়ে যাই, দেখি বাড়ি থেকে কীরকমভাবে প্রিপারেশন করা যায়। কি চুন ভারী। এটাই সেই ট্র্যাক যেটা আমাদের টয় ট্রেনের ট্র্যাক। এবার রংটং স্টেশনে, এই সেই রংটং রেল স্টেশন। এবার শিবখোলা হয়ে শিটং যেতে হবে। গাড়ি ঘুরিয়ে নিতে হলো এবার। তোমার শিবের জায়গা, তাই এতটা উঁচু রাস্তা এটা। শিবখোলার রাস্তা দারুণ সুন্দর, অনেকটা উঁচুতে উঠে গেলাম এক টানে। ওই শিবখোলার রাস্তা দিয়ে শিটং যাওয়ার যে রাস্তা, দারুণ ভিউ। প্রথমবার এলাম এই রাস্তায়, দারুণ লাগছে। তবুও সেটাই বুঝতে পারছি না, সব কিছুই সুন্দর। দারুণ সুন্দর গাছ, দারুণ। খোলার ফ্রন্ট ভিউ। আমি এতক্ষণ ডান দিক ধরে ক্যামেরা ধরেছিলাম, এবার বাঁ দিকে সোজা, মানে গাড়ির উইন্ডস্ক্রিন থেকে তোলা সোজা ছবি। সেপই ধরা, এটার নাম সেপই ধরার উপর থেকে নিচের ছবি। প্রচন্ড টান। আঁকা বাঁকা রাস্তা, এই আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এবার দেখুন খালি রাস্তার টান। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, প্রকৃতি এখন পুরো ধূসর, শীতকাল। আর চা বাগান কেটে বাগানগুলো নতুন গাছ লাগানোর জন্য তৈরি করছে।
দেখুন কিরকম মারাত্মক টার্ন, এক একটা টার্নে প্রাণ বেরিয়ে যাবে। নরবুং টি এস্টেট থেকে এবার আমরা যাচ্ছি হচ্ছে শিটংয়ের দিকে। এখানে কয়েকজনকে জিজ্ঞেস করা হলো রাস্তাটা ঠিক আছে কিনা, বললো এটাই রাস্তা। কে বলে একটা সৌন্দর্য দেখার জন্য বিদেশ যেতে হবে, আমাদের এখানেই আছে নেদারল্যান্ড। রাস্তাটা দেখুন। শিবখোলা মন্দিরে পৌঁছালাম। রাস্তাটা দারুণ সুন্দর, পুরো রাস্তাটা ছবি আপনাদের ভিডিওতে দেখাবো। মানে একদম সাপের মতো করে রাস্তাটা নেমেছে উপর থেকে নিচে অবধি, অসাধারণ সুন্দর। আর এই হচ্ছে মন্দির, ওখানে এক শিবের মন্দির ছিল, এখানে আমরা দেখলাম এখানে একটা মন্দির আছে। এখন আমরা এই মন্দিরে ঢুকছি, চলা যাক। জায়গাটা অসাধারণ সুন্দর, চারিদিকে প্রকৃতি খুব মনোরম। আর এখন ঢুকে ভেতরটা দেখব। চারিদিকে জলের অদ্ভুত সুন্দর আওয়াজ হচ্ছে, কলকল কলকল, মানে নদীর যে এখানে ঝোড়াটা রয়েছে, পাহাড়ি ঝর্ণার আওয়াজে পুরো মনে হচ্ছে রিদম চলে এসছে, একটা প্রকৃতির যে রিদম সেটা বোঝা যাচ্ছে এখানে ঝর্ণার আওয়াজ। সামনে নন্দী আর ভগবান শিবের মূর্তিটা হচ্ছে ওই দিকটা, আর সামনে বুদ্ধ মূর্তি।
শিবখোলাতে এসে ভগবান শিবের দর্শন পেলাম, ঠিক তারপরেই মায়ের মন্দির, দুর্গা মাতা মন্দির। আস্তে আস্তে সিঁড়িতে উপরে উঠতে হবে। এই হচ্ছে উপর থেকে পুরো মন্দিরটার ভিউ। আমরা ওই এন্ট্রান্সটা দিয়ে ঢুকেছি, ওই যে গেট থেকে। এটা হচ্ছে মূল মন্দির। এখানে সব দেবদেবীর মূর্তি রয়েছে। আর তারপর এখানে থেকে আমরা উঠে এলাম, উঠে এসে এই যে মায়ের মন্দিরে এখন ঢুকছি। ছোট্ট ছিমছাম, খুব সুন্দর, মানে মন ভরে যাওয়ার মতো। এই হচ্ছে মায়ের মন্দির। ব্যাক সাইড। আর এটা হচ্ছে মন্দিরের, এখানে পুজো দিয়েছে। এই হচ্ছে মায়ের মূর্তি। এখানে বাতি দেয়া রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ধূপ পড়ছে। এটা হচ্ছে মায়ের মূর্তি। এই হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি এখানে রাখা, দারুণ সুন্দর। বিষ্ণু ভগবান শুয়ে রয়েছেন এখানে। এই হচ্ছে বিষ্ণুর সেই রূপ। দুজন বসে রয়েছেন। এইভাবেই নিয়েছো? এই হচ্ছে মায়ের আসল রূপ। বিভিন্ন ভিউটা আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে মূল মন্দির, আর এই হচ্ছে পুরো মন্দিরের প্রাঙ্গণ। দারুণ সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে, আর ধূপের গন্ধ। প্রকৃতির শোভাকে আরও বাড়িয়ে তুলেছে এই মন্দিরের এই জায়গাটি। শিবখোলা, শিটংয়ের একটু আগে। শিবখোলা, এটা গণেশ বাবাজির মূর্তি, মানে মূর্তি রাখা রয়েছে এখানে। পেয়েছো গণেশ ঠাকুরকে? বাহ, দারুণ সুন্দর। গণেশ ঠাকুরের মূর্তি রাখা। গণেশ বাবাজি প্রণাম করি, তারপর বাকি সব জায়গায় আমাদের পুজো দিতে হয়।